গুড মর্নিং বন্ধুরা, আজ আমি শুরু করছি নবম এবং দশম শ্রেণীর ছাত্রদের জন্য ফিল ইন দ্য গ্যাপ। আমরা শর্টকাট ওয়েতে সাকসেস করি। আসলে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে বন্ধুরা। সো আমরা প্রথম ক্লাসটা লক্ষ্য করি। আমরা প্রথমে দেখব রুলস অফ ইউজিং ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। বিভিন্ন পার্টস ব্যবহার করে কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয় সেটা লক্ষ্য করব। প্রথমে আমরা আলোচনা করব নাউন্স নিয়ে। আমরা জানি নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, এবং নাউন কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো তোমরা নিচের ক্লাসে শিখেছো। আমরা এই মুহূর্তে দেখব পজিশন অফ নাউন্স। নাউন সেন্টেন্সে, অর্থাৎ 8 ধরনের পার্ট অফ স্পিচের মধ্যে নাউন যেহেতু প্রথমে রয়েছে এবং নাউন সেন্টেন্সের বিভিন্ন স্থান দখল করে থাকে। সো নাউনকে কেন্দ্র করে অ্যাডজেক্টিভ, বর্ষে কেন্দ্র করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কেন্দ্র করে বর্ষে হচ্ছে অ্যাডভার্ব। সো দেখতে পাচ্ছি সেন্টেন্সে নাউনের গুরুত্ব অনেক বেশি। যেমন ভার্বের গুরুত্ব রয়েছে, সেন্টেন্সে নাউনের গুরুত্ব রয়েছে। তো আমরা লক্ষ্য করি পজিশন অফ নাউন্স অ্যাজ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব। রোহেম প্লেস ফুটবল অ্যাজ দ্য অবজেক্ট অফ এ ভার্ব। হি ফ্লাইস এ কাইট। সো এই দুটো সেন্টেন্স লক্ষ্য করছি। রোহিম এখানে সাবজেক্ট, ফুটবল অবজেক্ট, আবার হি ফ্লাইস এ কাইট, কাইট হচ্ছে অবজেক্ট। সো নাউন ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হয়। অ্যাজ দ্য অবজেক্ট টু প্রিপোজিশন, নাউন ভার্বের প্রিপোজিশন, নাউন প্রিপোজিশন অবজেক্ট ব্যবহার হয়। দ্য স্টোরি ইজ অ্যাবাউট বার্ডস। দ্য স্টোরি ইজ অ্যাবাউট বার্ডস। এখানে বার্ডস শব্দটা অ্যাবাউট এই প্রিপোজিশনের পর বসানোর ফলে সেন্সটা কমপ্লিট টেন্সে এসেছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট পর্যন্ত বলে সেন্সটা হতে কোনো অর্থ দিতে পারে না। সো দ্য স্টোরি ইজ অ্যাবাউট বার্ডস যখন বলেছি তখন সেন্সটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়েছে। অ্যাজ দ্য সাবজেক্ট টু কমপ্লিমেন্ট দ্য ম্যান ওয়াজ রহিম। এখানে রহিমটা সাবজেক্ট হতে স্পষ্ট করে, তো রহিমটা সাবজেক্ট টু কমপ্লিমেন্ট। আর অবজেক্ট টু কমপ্লিমেন্ট উই মেড হিম ক্যাপ্টেন। এখানে ক্যাপ্টেন শব্দটা হিম সম্বন্ধে তথ্য দিচ্ছে। হিমটা এখানে অবজেক্ট, সো ক্যাপ্টেনটা হচ্ছে অবজেক্ট টু কমপ্লিমেন্ট। বন্ধুরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কমপ্লিমেন্টটা কি। কমপ্লিমেন্ট হচ্ছে একটি সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হতে স্পষ্ট করতে যে অতিরিক্ত ওয়ার্ড ব্যবহৃত হয়, বা যে ওয়ার্ড সাবজেক্ট বা অবজেক্টের অর্থ স্পষ্ট করে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে আমরা কমপ্লিমেন্টের সংজ্ঞাটা কি দেখলাম? একটি সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হতে স্পষ্ট করতে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দু প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা লক্ষ্য করলাম কমপ্লিমেন্টের সাথে অবজেক্টের একটা পার্থক্য রয়েছে। অবজেক্ট হচ্ছে সাবজেক্ট যার সাহায্যে ভার্বের কাজ শেষ করে তাকে বলা হয় অবজেক্ট। যেমন হি ফ্লাইস এ কাইট, এখানে কাইট ঘুড়ি না থাকলে উড়ানোর কাজটা হয় না। সো এখানে এ কাইট হচ্ছে অবজেক্ট ওয়ার্ড। আর দ্য ম্যান ওয়াজ রহিম, এখানে সাবজেক্টকে রহিম কোনোভাবে সাহায্য করেনি, বাট সাহায্য করেছে সাবজেক্ট অর্থ স্পষ্ট করার ক্ষেত্রে। সো এটা কমপ্লিমেন্ট, আর এটা হচ্ছে অবজেক্ট। আর সর্বশেষ যে কাজটা আছে কেস ইন অ্যাপোজিশন, নাউন কেস ইন অ্যাপোজিশন রূপে কাজ করে। নেক্সট যে কাজটি দেখতে পাচ্ছি নাউনে, সেটি হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশন হচ্ছে দুটি নাউন পাশাপাশি বসে যখন দ্বিতীয় নাউনটি প্রথম নাউনের সঙ্গে অতিরিক্ত তথ্য দেয় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের কেস ইন অ্যাপোজিশন বলা হয়। যেমন রমিজ ফুটবলার উইল কাম হিয়ার টুডে। আমরা হয়তো একই এলাকার 5 জন বা বেশ কয়েকজন রমিজকে চিনি, কিন্তু একজন রমিজ আছে ফুটবলার। সো তিনি বেশ আন্তর্জাতিক বা জাতীয় একজন খেলোয়াড় হতে পারেন। এবং এই রমিজ বলা হলো রহিম আজ এখানে আসবেন। এখন বলা হবে, কেউ জিজ্ঞেস করবে কোন রহিম, কোন রমিজ, কোন রমিজ। এখানে তখন ফুটবলার রমিজ যখন বলা হবে তখন ফুটবলার শব্দটা রমিজ সম্বন্ধে তথ্য দিচ্ছে। সো রমিজ শব্দটি এবং ফুটবলার দুটি নাউন ওয়ার্ড, এবং ফুটবলার শব্দটি প্রথম রমিজ ওয়ার্ড সম্বন্ধে তথ্য দিচ্ছে। সো ফুটবলারটি রমিজের কেস ইন অ্যাপোজিশন। সো আমরা বুঝতে পারলাম বন্ধুরা। সো কেস ইন অ্যাপোজিশন হচ্ছে দুটি নাউন পাশাপাশি বসে যখন দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনে কেস ইন অ্যাপোজিশন বলা হয়। যেমন আরো বলতে পারি যে ডক্টর মিস্টার ফখরুল ইসলাম, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, উইল কিউরেট দ্য ফাংশন। তেমনি ভাবে রেশমা গার্মেন্ট ওয়ার্কার হ্যাজ বিন রেস্কিউড লাইভ, এরকম। আবার হতে পারে জামাল রিক্সা পুলার ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এরকম হতে পারে। সো এখন আমরা দেখব কম্পারেটিভ রিলেশন এবং নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যে কম্পারেটিভ রিলেশন গুলো, কম্পারেটিভ রিলেশন কেমন? কম্পারেটিভ রিলেশন হচ্ছে যে আমরা যে বিভিন্ন পার্ট অফ স্পিচ ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্কটা, এটা আমরা লক্ষ্য করব। সো এখানে একটা জিনিস লক্ষ্য করি যে যদি একটা সিঙ্গুলার কমন নাউন হয় এর আগে অবশ্যই একটা ডিটারমিনার থাকবে। ডিটারমিনারকে আমরা নিচের অংশে লক্ষ্য করব। এই আলোচনার আমরা শেষের দিকে আলোচনা করব। একটা সিঙ্গুলার কমন নাউন ব্যবহার করলে তার আগে অবশ্যই ডিটারমিনার বসে। যেমন আর্টিকেল এক ধরনের ডিটারমিনার, ইট ইজ এ বার্ড, আমরা ইট ইজ বার্ড না বলে ইট ইজ এ বার্ড। আবার উক্ত নাউনের আগে যদি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, ইট ইজ এ নাইস বার্ড, আমরা শুধু ইট ইজ নাইস বার্ড বললে ভুল হবে, কারণ এখানে ডিটারমিনার দরকার আছে। আবার উক্ত অ্যাডজেক্টিভ ওয়ার্ডের আগে, এখানে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা ব্যবহার করেছিলাম এখানে নাইস, এর আগে যদি একটা ওয়ার্ড ব্যবহার করতে চাই এই নাইসকে মডিফাই করার জন্য, তাহলে ভেরি শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে ইট ইজ এ ভেরি নাইস বার্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন ওয়ার্ড, দিস নাউন ওয়ার্ড, দেন
adjective word, then adverb word, then determiner. So noun, adjective, adverb, then determiner, এই 4 ধরনের ওয়ার্ডের পারস্পরিক অবস্থান আমরা লক্ষ্য করছি এখানে। আর একটা ক্ষেত্রে লক্ষ্য করছি, যদি নাউন ওয়ার্ডের বা নাউন ওয়ার্ডের গ্রুপটার সামনে একটা প্রিপোজিশন ওয়ার্ডকে ব্যবহার করতে, তাহলে পারস্পরিক অবস্থানগুলো কেমন হবে? যেমন ইট ইজ অ্যাবাউট এ বার্ড, ইট ইজ অ্যাবাউট এ বার্ড। আবার ইট ইজ অ্যাবাউট এ নাইস বার্ড, তাহলে প্রিপোজিশনটা কোথায় থাকলো? এ নাইস বার্ডের সামনে। কখনো কিন্তু এভাবে বলা যাবে না এ অ্যাবাউট নাইস বার্ড হবে না, অথবা এ নাইস অ্যাবাউট বার্ড হবে না। আবার লক্ষ্য করি ইট ইজ অ্যাবাউট এ ভেরি নাইস বার্ড, এখানে ভেরি শব্দটা এই নাইস কে মডিফাই করার জন্য বসছে, নাইসটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ভেরিটা অ্যাডভার্ব ওয়ার্ড। সো ভেরি নাইস বার্ডের সামনে ডিটারমিনার এ আছে, এবং এই সবগুলো ওয়ার্ডের সামনে এই প্রিপোজিশন ওয়ার্ডটা বসছে। সো আমরা কম্পারেটিভ রিলেশন এবং নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ডিটারমিনারটা দেখলাম। এখন লক্ষ্য করবো ডিটারমিনারটা কি। তোমরা নিচের ক্লাসে হয়তো বা ডিটারমিনার সম্বন্ধে শুনে থাকতে পারো বা অনেকেই শিখেছো। আমরা ডিটারমিনারের একটা কমপ্লিট ধারণা নেব আজকে। সো ডিটারমিনার কি আমরা একটু লক্ষ্য করি। ডিটারমিনার হচ্ছে যেসব লেটার বা ওয়ার্ড কোনো নাউনকে শনাক্ত করে বা তার সংখ্যা বা পরিমাণ নির্ধারণ করে তাকে ডিটারমিনার বলে। যেসব ওয়ার্ড বা লেটার কোনো নাউনকে শনাক্ত করে বা তার সংখ্যা বা পরিমাণ নির্ধারণ করে তাকে ডিটারমিনার বলে। এখানে ডিটারমিনার শব্দটা ডিটারমিন মানে নির্ধারণ করা, তার নাউন ফর্ম হচ্ছে ডিটারমিনার, যা নির্ধারণ করে, তাই হচ্ছে ডিটারমিনার। আমরা কি কি শব্দগুলো এই ধরনের কাজ করে থাকি আমরা লক্ষ্য করি। 1 নম্বরে দেখতে পাচ্ছি যে ডিটারমিনার হচ্ছে আর্টিকেলগুলো ডিটারমিনার, আর্টিকেল এ অ্যান্ড দি, এগুলো ডিটারমিনার। এগুলো অবশ্যই কোনো না কোনো নাউনের সামনে ব্যবহার হয়। ডেমনস্ট্রেটিভস হচ্ছে নির্দেশক শব্দ, অবশ্যই এগুলো নাউনের আগে বসে। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো নাউনের আগে থাকলে এগুলো ডিটারমিনার। দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো অবশ্যই কোনো নাউনের আগে যদি বসে তাহলে, অর্থাৎ এরপরে একটা ওয়ার্ড যদি বসে, এগুলো নাউন ওয়ার্ড। কোনো ভার্ব ওয়ার্ড ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ বসলে সেটা অবশ্যই নাউন ওয়ার্ড হবে। পসেসিভস অধিকার সম্পর্ক বোঝায় এমন ওয়ার্ডকে পসেসিভ ওয়ার্ডস বলা হয়। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, রহিমস, ইটস ইত্যাদি ওয়ার্ডগুলো পসেসিভ ওয়ার্ড, কারণ এগুলো অধিকারের সম্পর্ক বোঝায় এবং এগুলো কোনো নাউনের আগে ব্যবহার হয়। নিউমেরালস কোনগুলো? নিউমেরালস হচ্ছে সংখ্যাবাচক শব্দ। বিভিন্ন ধরনের নিউমেরালস আমরা পেয়ে থাকি, বিশেষত 4 ধরনের নিউমেরাল পেয়ে থাকি। কার্ডিনাল নিউমেরাল, সাধারণ সংখ্যা 1 2 3 4 5, these are কার্ডিনাল নিউমেরাল, জেনারেল নাম্বার। অর্ডিনাল নিউমেরাল হচ্ছে ক্রমবাচক সংখ্যা, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দেন মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। ইনডিফিনিট নিউমেরালস, সাম, মেনি, ফিউ, সেভারাল, এগুলো অনির্ধারিত সংখ্যা বোঝায়। এরপরে কোয়ান্টিফায়ার্স, পরিমাণবাচক শব্দগুলো। পরিমাণবাচক শব্দ কোনগুলো? যে শব্দগুলো পরিমাণকে নির্দেশ করে, সাম, মাস, এনাফ, লিটল, অল। যেমন আই ড্র্যাঙ্ক মাস ওয়াটার, আই ড্র্যাঙ্ক এ লিটল মিল্ক। এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার্স বা পরিমাণবাচক শব্দ। এগুলোর পর অবশ্যই নাউন ওয়ার্ড বসে। এখন নাউন যে ব্যবহার করব সেন্টেন্সে, সেগুলো একটু লক্ষ্য করি। নাউন ব্যবহার করব কোন কোন ক্ষেত্রে নাউন ব্যবহার করি তার বেসিক কিছু আইডিয়া আমরা আজকে আলোচনা করব। আর অবশ্যই এগুলো ফিল ইন দ্য গ্যাপ অ্যাক্টিভিটিতে নাউন ওয়ার্ড কোথায় কোথায় বসবে তার একটা মোটামুটি বেসিক আইডিয়া, ফান্ডামেন্টাল আইডিয়া পাবো। তোমাদের স্কিল এবং অ্যাকুরেসি অর্জন হবে অনেক প্র্যাকটিসের মধ্য দিয়ে। আচ্ছা, আমরা প্রথম রুলসটা লক্ষ্য করছি, ভার্বের সামনে যদি শূন্যস্থান থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা নাউন ওয়ার্ড হবে। যেমন ড্যাশ, ভার্ব, ওডাব্লিউ আদার ওয়ার্ড। তাহলে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্ট শব্দটা যদি বসে, অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, এটা হবে না, তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টের নাউন ওয়ার্ড হবে অনেস্টি। আবার আর্টিকেল অথবা ডিটারমিনার যোগ শূন্যস্থান যোগ প্রিপোজিশন ওয়ার্ড থাকলে এই ওয়ার্ডটা নাউন ওয়ার্ড হতে পারে। যেমন হি হ্যাজ ডান এ ডিউটি ফর হিম। এরপরের শব্দটা ডিটারমিনার যোগ অ্যাডজেক্টিভ যোগ শূন্যস্থান যোগ প্রিপোজিশন, এরকম শব্দ থাকলে এই ওয়ার্ডটা নাউন ওয়ার্ড হবে। ইট ইজ এ নাইস গিফট ফর ইউ, ইট ইজ এ নাইস গিফট ফর ইউ, এখানে এই ওয়ার্ডটি নাউন ওয়ার্ড হয়েছে। আবার প্রিপোজিশন, আবার শূন্যস্থান, তারপর প্রিপোজিশন, এরকম ক্ষেত্রে যদি মাঝখানের ওয়ার্ডটি অবশ্যই নাউন ওয়ার্ড হবে। হি বিলিভস ইন অ্যাডোলেসেন্স অফ হিউম্যান লাইফ, এখানে ইনটা প্রিপোজিশন, আবার অফটা প্রিপোজিশন, অ্যাডোলেসেন্সটা নাউন ওয়ার্ড। দেন হবে we pray to Allah for his mercy, to Allah, আল্লাহর আগে টু, ফরটা আল্লাহর পরে বসেছি, মাঝখানে নাউন। আবার ট্রান্সিটিভ ভার্বের পর, অর্থাৎ যেসব ভার্ব অবজেক্ট গ্রহণ করে সেগুলোর পর আমরা নাউন ব্যবহার করব। বাংলাদেশ গেইন ইন্ডিপেন্ডেন্স, এখানে ইন্ডিপেন্ডেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটা না বসে ইন্ডিপেন্ডেন্স হবে। and 1971
এরপরে প্রিপোজিশনের পর কোনো শূন্যস্থান থাকলে অবশ্যই নাউন জাতীয় শব্দ বলবে। আমি শুধু বলবো না নাউন ওয়ার্ড, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট শব্দটা আমরা কোনো একটা ক্লাসে শিখব পরবর্তী ক্লাসে। সো বন্ধুদের অবশ্যই রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা দেখার জন্য। প্রিপোজিশন এর পরের ওয়ার্ডটি নাউন ওয়ার্ড হতে পারে। হি ইজ ইন হ্যাপিনেস নাও, হি ইজ হ্যাপিনেস নাও, হি ইজ ইন হ্যাপিনেস নাও, এখানে হি ইজ ইন হ্যাপি নাও ভুল। এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব টু হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোকে বলা হয় ভার্ব টু হ্যাভ, অর্থাৎ যেসব ওয়ার্ড কারো কিছু আছে এরকম অর্থ বোঝায় সেগুলোকে ভার্ব টু হ্যাভ বলা হয়। তাহলে হি হ্যাজ অনেস্ট না হয়ে হি হ্যাজ অনেস্টি হবে, হি হ্যাজ অনেস্টি। আবার সবশেষে আছে গেইন, অ্যাচিভ, অ্যাকুয়ার, টেক, এনজয়, পুট, শো, গিভ, প্রোভাইড, পে মানে মূল্য পরিশোধ করা, মেইনটেইন রক্ষণাবেক্ষণ করা, এরপরে হচ্ছে লালন করা ইত্যাদি, সাপ্লাই সরবরাহ করে, ডিমান্ড সরবরাহ করা, ওয়ান্ট চাওয়া, উইশ ইচ্ছা প্রকাশ করা, হোপ প্রত্যাশা করা, মেক তৈরি করা, এক্সপেক্ট প্রত্যাশা করা, ডিজায়ার আকাঙ্ক্ষা করা, কিপ রাখা, এমফেসাইজ জোর দেয়া ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডের পর ভার্ব ওয়ার্ডের পর অবশ্যই নাউন জাতীয় ওয়ার্ড হবে। যেমন গিভ ইম্পর্টেন্ট অন দিস কোশ্চেন্স, গিভ ইম্পর্টেন্স এখানে ইম্পর্টেন্ট নাউন অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এরপরে নাউন ওয়ার্ড ব্যবহার করছে ইম্পর্টেন্স। এরপরে যে রুলসটা রয়েছে দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং দেয়ারের পর যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে এরপরে অবশ্যই নাউন ওয়ার্ড হবে। তাহলে দেয়ার ওয়াজ পোলাইট ইন হিজ বিহেভিয়ার, দেয়ার ওয়াজ পোলাইটনেস ইন হিজ বিহেভিয়ার, তাহলে দেয়ার ওয়াজ পোলাইটনেস ইন হিজ বিহেভিয়ার। সো আমরা লক্ষ্য করলাম বন্ধুরা যে রুলসগুলো লক্ষ্য করলাম, এগুলো বেসিক রুল। এরপরের রুলসটা হচ্ছে নাউন যদি নো যদি কোন একটা ওয়ার্ডের সামনে থাকে তাহলে নোর পরের ওয়ার্ডটা সাধারণত নাউন হয়। যেমন দ্য ম্যান হ্যাজ নো কোয়ালিফাই আছে কোয়ালিফিকেশন অথবা কোয়ালিটি, যে কোনো একটা হতে পারে। সো এটা একটা রুলস। এরপরের রুলসটা হচ্ছে কোনো নাউন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ওয়ার্ড, আবার নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ওয়ার্ড কোনো কনজাংশন দ্বারা যুক্ত হলে তাহলে প্রথমটি নাউন ওয়ার্ড হলে পরেরটি নাউন ওয়ার্ড, প্রথমটি অ্যাডজেক্টিভ হলে পরেরটি অ্যাডজেক্টিভ, প্রথমটি অ্যাডভার্ব হলে পরেরটি অ্যাডভার্ব। সো এখানে লক্ষ্য করছি হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড ড্রাউজি, টায়ার্ড ক্লান্ত, ড্রাউজি ঝিমানো, ঝিমানো বা ঝিমানোর মতো করা, ঝিমুনি যুক্ত এরকম ড্রাউজি। তাহলে এই এই রুলসগুলো আমরা মোস্ট কমন রুলস এবং ফান্ডামেন্টাল রুলস, এগুলো শুধুমাত্র বেসিক রুলস হিসেবে আলোচনা করেছি। এগুলোর সাথে মনে রাখতে হবে ডিটারমিনের ব্যবহার, ডিটারমিনার কোথায় কোথায় বসে, সেই সাথে মনে রাখতে হবে নাউন যে কোথায় কোথায় বসে সাবজেক্ট হয়, ভার্বের অবজেক্ট হয়, প্রিপোজিশন অবজেক্ট হয়, এগুলো এগুলো মনে রাখতে হবে এবং যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। এর সাথে আরেকটা বিষয় শূন্যস্থান পূরণে খুব হেল্পফুল হবে, সেটা হচ্ছে যেসব সাফিক্স বা প্রিফিক্স নাউন তৈরিতে ব্যবহৃত হয় তার তালিকাটা মনে রাখা। অর্থাৎ একটা ওয়ার্ডে নাউন ফর্ম করতে গিয়ে আমরা নাউন করতে গিয়ে তার সামনে কি প্রিফিক্স বা কি সাফিক্স যুক্ত হবে সেগুলো অবশ্যই নখদর্পণে রাখতে হবে। সো থ্যাংক ইউ ফর টুডে। পরবর্তী ক্লাসে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পজিশন নিয়ে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। সো থ্যাংক ইউ ফর টুডে।